নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম কুলের রেসিপি। এর আগে শেয়ার করেছি কুলের আচারের রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুলের টক বা চাটনির রেসিপি। একেবারে অল্প সময়ে তৈরি এই চাটনি কিন্তু আচারের থেকে কোনো অংশে কম হবে না। এর জন্য আমি 250 গ্রাম কুল নিয়েছি। কুলগুলো দেখুন কিছু হালকা কাঁচা রয়েছে, কোনো অসুবিধে নেই। একদম পুরোপুরি যে পাকা কুল নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো কুলগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। বাজার থেকে আনা কুলে অনেক নোংরা থাকে, তো অবশ্যই পরিষ্কার করে কুলগুলো ধুয়ে নেবেন। তো আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে কুলগুলোকে ধুয়ে নিলাম। এবার এই কুলের মুখের কাছে যে বোঁটাগুলো থাকে সরু সরু দেখবেন, এগুলো মুখে লাগলে ঠিক ভালো লাগে না, সেই জন্য এগুলোকে অবশ্যই একটু বাদ দিয়ে দেবেন। 1-2টো থেকে গেলে কোনো অসুবিধে নেই, তবে চেষ্টা করবেন বেশিরভাগটাই যেন বাদ চলে যায়। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ মতো সর্ষের তেল। যদি এই চাটনিটাকে আপনি একটু বেশি দিন রেখে খেতে চান তাহলে তেলটা একটু বেশি দিতে হবে, নাহলে খুব অল্প তেলেই হয়ে যায়। এবারে 1 চা চামচ মতো এখানে ফোড়ন হিসেবে মাত্র কালো সর্ষে, মানে একটাই ফোড়ন, আর স্বাদ মতো শুকনো লঙ্কা দিয়ে দেবেন। তো এখানে কিন্তু এই দুটো জিনিসই ফোড়নে ব্যবহার করব। এতেই যা সুন্দর একটা গন্ধ আসবে চাটনির, একবার না ট্রাই করলে আপনি বুঝতে পারবেন না। এবার ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপির জন্য কোনো রকম জল শুকনো করার বা কুলকে রোদে দেওয়ার কিচ্ছু প্রয়োজন নেই। এটাকে নাড়াচাড়া করে মিনিট খানেক একটু ফ্রাই করে নেব। ওপরের দিকে দেখুন বেশ একটা স্পট দেখতে পাচ্ছেন, ভাজা হলে যেরকম হয় আর কি। তো নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। একেবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। কুলগুলো খুবই টক রয়েছে, তাই স্বাদ মতো বুঝে শুনে আপনাকে নুনটা দিতে হবে। আমি তো প্রায় 250 গ্রামের জন্য 1/2 চা চামচ মতো নুন ব্যবহার করলাম। আর আপনি চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় শুধু শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে যেরকম ঝাল খান সেইভাবে যদি বানান সেক্ষেত্রেও ভালোই লাগবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল, আর জলের পরিমাণটা কুলগুলো যেন জলের মধ্যে ডুবে যায় এরকম পরিমাণ দিয়ে দেবেন। তো এখানে জল দিয়ে দেওয়ার পরে ফ্লেমটাকে হাই রাখবেন। দেখবেন মিনিট 2 ফোটানোর সঙ্গে সঙ্গে এই কুলগুলো বেশ ফাটতে শুরু করেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন ভেতরে পাল্পগুলো দেখা যাচ্ছে, কুলের খোসাগুলো ফেটে গেছে। এরকম করে যখন এই অবস্থায় চলে আসবে বুঝতেই পারছেন যে কুল কিন্তু নরম হয়ে গেছে, কুলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় এসে গেলে এর মধ্যে আপনি আপনার অ্যাড করে দেবেন মিষ্টিটা। যে মিষ্টি আপনি পছন্দ করেন, চিনি হতে পারে, গুড় হতে পারে, বাতাসা, নকুলদানা মিষ্টি, যা খুশি হতে পারে। আমি এখানে কিছু নকুলদানা দিলাম, আর কালারটা একটু ভালো আসে গুড়টা ব্যবহার করলে, সেই জন্য এখানে কিছু আমি কিন্তু একটু গুঁড়ো অ্যাড করব। তো আমি একটু টক মিষ্টি বানাচ্ছি, যদি আপনি মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে দেবেন। আমি এখানে একটা আখের পাটালি গুড় থেকে কিছুটা গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। গুড়টা দিলে বেশ কালারটা একটু ডার্ক হবে, দেখতেও বেশ ভালো লাগে। তো দরকার মতো মিষ্টি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু চাটনি একেবারে রেডি হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে, কোনো রকম ভাজা মশলা অ্যাডের প্রয়োজন নেই। শুধুমাত্র শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে একবার অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে যারা চাটনি জাতীয় জিনিসটা খেতে ভালোবাসেন, এর থেকে সহজ চাটনি আর হয় না, অথচ টেস্ট কিন্তু খুব ভালো হয়। অবশ্যই একটাবার ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।